পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ও তৃণমূল, ভাপা বিরোধিতা ও জনগণের বিকল্প সংগ্রাম। ভূমিকা: রাজনীতির মঞ্চে দুই অভিনেতা, দর্শক জনতা। পশ্চিমবঙ্গের রাজনীতি আজ যেন এক নাট্যমঞ্চ। দুটি চরিত্র সারাক্ষণ আলোচনায়, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। দুজনেই একে অপরকে গালমন্দ করে, মঞ্চে লড়াই দেখায়, কিন্তু পর্দার আড়ালে এদের সম্পর্কটা অনেকটা সিনেমার দুই নায়ক নায়িকার মতো। বাইরে ঝগড়া, ভিতরে সমঝোতা। যে রাজ্যে একসময় মানুষের রাজনীতি, শ্রমজীবী আন্দোলন ও মতাদর্শ ছিল কেন্দ্রীয় বিষয়, সেখানে এখন রাজনীতি মানে টকশো, পোস্টার, নাটক আর প্রচার যন্ত্রের আওয়াজ। আজকের পরিস্থিতি এমন, বিজেপি নিজেকে বিরোধী বলে প্রচার করছে, তৃণমূল নিজেকে হুমকির মুখে দেখাচ্ছে, আর বাস্তবে উভয় দলই একে অপরের অস্তিত্বে বাঁচে। এই কৃত্রিম দ্বন্দ্বের ফাঁকে গুম হয়ে যাচ্ছে মানুষের কথা, কৃষকের দাবি, শ্রমিকের অধিকার, শিক্ষার সংকট, স্বাস্থ্য ব্যবস্থার ভাঙন। বিজেপি গর্জন বেশি, সংগঠন শূন্য। বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে এক কথায় হাস্যকর। গায়ে যত শোরগোল, ততবেই সংগঠন ফাঁপা। 2019 সালের লোকসভা নির্বাচনে হঠাৎ করে কিছু সাফল্য পেয়েছিল তারা। তখন অনেকে ভেবেছিল বোধহয় বাংলায় পদ্ম ফুটবে, কিন্তু সময় প্রমাণ করেছে বিজেপি আসলে এক মিডিয়া নির্মিত দৈত্য। বাস্তবের মাটিতে তার কোনো পা নেই। রাজ্যে এখনও বিজেপির এমন বুথ আছে যেখানে একজনও সক্রিয় কর্মী নেই। গ্রামাঞ্চলে 60% বুথে নাকি কোনো পতাকা ধরার মানুষও মেলে না। যে দলের সংগঠনই নেই, জনগণের মধ্যে বিশ্বাস নেই, সেই দল আজও কেবল টিভি স্ক্রিনে বেঁচে আছে, মোদি ভক্ত প্রচারের জোরে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিজেপির অস্তিত্ব বলতে কিছুই নেই। পশ্চিমবঙ্গে প্রায় 30,000 বুথ রয়েছে যেখানে মুসলমান জনসংখ্যা 60%-এরও উপরে। এইসব এলাকায় বিজেপি প্রায় শূন্য। কিছু বুথে তোদের ভোট সংখ্যা এক অঙ্কের মধ্যে সীমাবদ্ধ। আরও 20,000 বুথ আছে যেখানে বিজেপির নামমাত্র, কোনো স্থানীয় নেতৃত্ব নেই, শুধু দিল্লির পোস্টার ঝোলানো হয়। তবুও এই দল নিজেকে রাজ্যের প্রধান বিরোধী বলে দাবি করে। এ যেন সেই প্রবাদ, চাঁদে দাগ আছে বলে চাঁদকেও মাটি ভাবা। সংগঠন ভাঙা, কর্মীদের মধ্যে হতাশা, আর নেতৃত্বের গলায় ফ্যাসিস্ট দাম্ভিকতা। এই হলো বিজেপির বাস্তব চিত্র। তৃণমূল দুর্নীতি দমন ও ব্যক্তি নির্ভর রাজনীতি। তৃণমূল কংগ্রেস আজ রাজ্যে ক্ষমতায়, কিন্তু তাদের শাসন আসলে এক ব্যক্তির একছত্র রাজত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাড়া তৃণমূল বলতে আর কিছুই নেই। না কোনো আদর্শ, না কোনো সংগঠন কাঠামো। দলটা এক প্রকার সরকারি দপ্তর হয়ে গেছে। কেউ কোথায় থাকবে তা নির্ধারণ হয় নির্বাচনী বাজার দর দেখে। দলের ভেতরে ঘুষ, দুর্নীতি, টেন্ডার রাজ, স্কুল নিয়োগ কেলেঙ্কারি, খেলা খেলানো রাজনীতি, সব মিলিয়ে তৃণমূলের মুখ আজ এক ভয়ঙ্কর মিশ্রণ। জনতার ভোটে নির্বাচিত সরকার, কিন্তু জনতার বিরুদ্ধে শাসন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল যতটা উচ্চবাচ্য করে, বাস্তবে তারা পরস্পরকে সাহায্য করে। বিজেপি যত বড় হয়, তৃণমূল তত বেশি অভিযোগের রাজনীতি করে। এতে উভয় দলের লাভ হয়, কারণ তৃণমূল তখন ধর্মনিরপেক্ষতার রক্ষক সাজতে পারে, আর বিজেপি হিন্দুত্বের রক্ষক সাজে। এই নাটক চলতে থাকলে বাস্তব প্রশ্নগুলো চাপা পড়ে যায়। মমতা বনাম মোদি, কৃত্রিম বিরোধিতার নাটক। প্রতিদিন সংবাদ মাধ্যমে দেখা যায় একদিকে মমতার গর্জন, অন্যদিকে মোদির বক্তৃতা। দুজনেই একে অপরকে ভয়ঙ্কর শত্রু সাজায়, কিন্তু বাস্তবে দেখলে বোঝা যায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে গোপন বোঝাপড়া সবসময়ই আছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রের তদন্ত এজেন্সিগুলো যতই আওয়াজ তোলে, শেষ পর্যন্ত দেখা যায় মামলাগুলো ঝুলে থাকে। এমনকি তৃণমূলের অনেক বিতর্কিত নেতা বিজেপিতে যোগ দিয়েই নির্মল হয়ে যান, যেন গঙ্গা জলে স্নান করে সব পাপ ধুয়ে ফেলেছেন। অর্থাৎ দুই দলের মধ্যে আদর্শগত কোনো ফারাক নেই, ফারাক শুধু ভোটের কৌশলে। বুথ বাস্তবতা, সংগঠনের অন্তঃসার ও শূন্যতা। পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি বুথ কেন্দ্রিক। যে দলের বুথ সংগঠন শক্তিশালী, সেই মাঠে টিকে থাকে। বামফ্রন্ট এই বুথ রাজনীতিরই কারিগর ছিল। প্রতিটি বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মী, ভোটারদের সঙ্গে সম্পর্ক, সংগঠনিক কাঠামো। কিন্তু বিজেপি বা তৃণমূল কারোরই সেই মাটির সংযোগ নেই। বিজেপি যেখানে কর্মীর অভাবে নাজেহাল, তৃণমূল সেখানে ভয়ের রাজনীতি চালায়। বুথ মানেই দাদার দল, নেতার প্রভাব, চাকরির প্রতিশ্রুতি, টাকা বন্টনের লাইন, যেন রাজনীতি নয়, ব্যবসা। গ্রামীণ এলাকায় বিজেপির অবস্থা আরও করুণ। অসংখ্য বুথে তাদের ভোটার নেই, কর্মী নেই, অফিস নেই, পোস্টার ঝুলছে কিন্তু মানুষ নেই। এই অবস্থাকে ব্যঙ্গ করে বলা যায় বিজেপি এখন বাংলায় এক ভুতুড়ে দল। নাম আছে, প্রাণ নেই। মিডিয়া, কর্পোরেট ও কেন্দ্রীয় শক্তির খেলা।
বিজেপির সবচেয়ে বড় শক্তি তার সংগঠন নয়, বরং তার প্রচার যন্ত্র। মোদি শাহ জুটির হাতে আজ দেশের কর্পোরেট মিডিয়া বিপুল অর্থ আর প্রচারের ঢাকঢোল। বাংলার মাটিতে সেই ঢল যতই বাজে, ততই মানুষের মনে অবিশ্বাস বাড়ছে। তৃণমূলও কম যায় না, সরকারি অর্থে নিজের প্রচার চালায়, সরকারি বিজ্ঞাপনে ভরে দেয় মিডিয়া। ফলে খবরের কাগজে দুই দলের লড়াই সব কিছু ছাপিয়ে যায়, কিন্তু বাম, গণ আন্দোলন, ছাত্র, শ্রমিকের কণ্ঠস্বর হারিয়ে যায়। বামপন্থীদের অবস্থান, বিকল্প রাজনীতি ও পুনর্জাগরণ। এই দুই দলের নাটকীয় রাজনীতির বাইরে রয়েছে প্রকৃত রাজনৈতিক বিকল্প। বামপন্থী আন্দোলন, গণসংগঠন, শ্রমজীবী মানুষের সংগ্রাম। বামপন্থী মানে কেবল অতীতের গৌরব নয়, বর্তমানের প্রয়োজনও। যেখানে তৃণমূল দুর্নীতিতে ডুবে, বিজেপি সাম্প্রদায়িকতায় মত্ত, সেখানে বামপন্থীরা এখনও রাস্তায়, চাকরি চাওয়া ছাত্রের পাশে, শ্রমিকের লড়াইয়ে, কৃষকের মিছিলে, নারী আন্দোলনে। মানুষ বুঝতে শুরু করেছে এই দুই দানবের ফাঁপা বিরোধিতায় কিছুই মিলবে না। বিজেপি ও তৃণমূল একে অপরকে ব্যবহার করছে যেন মঞ্চের দুই পুতুল। এই মঞ্চে নতুন আলোর ঝলক আনতে হলে দরকার সংগঠিত জনগণের শক্তি, যে শক্তি বিশ্বাস করে ন্যায়, সমতা ও গণতান্ত্রিক মর্যাদায়। উপসংহার, নতুন পথের সন্ধান। আজ পশ্চিমবঙ্গের রাজনীতি এক সংকটে দাঁড়িয়েছে। বিজেপি ও তৃণমূল দুই মানুষের আশা নষ্ট করেছে, একদিকে ধর্মের বিষ, অন্যদিকে দুর্নীতির ছায়া। তবু মাটির নিচে একটি নতুন স্রোত বইছে। বেকার যুবকের ক্ষোভ, ছাত্রের প্রতিবাদ, কৃষকের দাবি, শ্রমিকের আন্দোলন। এই স্রোতই আগামী দিনের রাজনীতির ভিত্তি হতে পারে। এটা বোঝা দরকার, বিরোধী হওয়া মানে শুধু তৃণমূল বা বিজেপির বিপক্ষে থাকা নয়, বরং মানুষের পক্ষে দাঁড়ানো। তাই আজ দরকার নয় মোদি বনাম মমতার কৃত্রিম লড়াই, দরকার মানুষ বনাম শোষণের প্রকৃত সংগ্রাম। এটাই পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ, এটাই বামপন্থী পথের অপরিহার্য দিশা। শেষ কথা, বিজেপি ও তৃণমূলের এই দ্বিমুখী নাটক যত দীর্ঘ চলবে, জনগণের ক্ষোভ তত বাড়বে। যেদিন সেই ক্ষোভ সংগঠিত রূপ নেবে, সেদিনই এই দুই ফাঁপা শক্তির মুখোশ খুলে যাবে এবং ইতিহাসের মতোই আবারও প্রমাণ হবে জনগণই শেষ কথা বলে আর তাদের কণ্ঠ রুদ্ধ করা যায় না।